সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাইকে নিয়ে একটু বাজারে গেছিলাম। আমি এখানে আসলে ওর যদি কিছু কেনাকাটার থাকে আমাকে ছাড়া যায় না, ঠিক আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমাদের এখানে আগে প্রত্যেকবারই গরু পুষতো, এখন বেশি পোষে না। আমাদের বাড়ি ছিল অনেক গরু, আমি ছোটবেলা থেকে বাড়িতে গরু দেখে আসছি। বাবা চলে যাওয়ার পর বিক্রি করে দিয়েছে। আমাদের এখানে এমন ভেড়ি অনেক আছে, এই ভেড়িতে কিন্তু অনেক বড় মাছ আছে। দেখো এখানে অনেকেই মাছ ধরছে, একদিন তোমাদের দেখাবো আমাদের এই জায়গাটা কত সুন্দর। এটা আমার প্রাইমারি স্কুল, এখানে ছোটবেলায় পড়তাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাজারে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না, প্রায় 2 কিলোমিটার। বাজারে গিয়ে প্রথমে সবজি আর যেগুলো নেওয়া ছিল সেগুলো নিয়ে নিলাম। এরপর আমার মেয়ের জন্য কয়েকটা লেবু নিয়ে বেরিয়ে এলাম। আজকের ওয়েদারটা মেঘলা, তবুও গরম কম নয়। বাড়ি ফেরার পথে দুজনে ম্যাঙ্গো লস্যি খেয়ে নিলাম, আর বাকিদেরকে আজকে বাড়িতেই তৈরি করে দেবো। আমগুলো দেখেই আমার মনে হচ্ছিল কালারটা খুব একটা ভালো আসবে না, কিন্তু বেশ মিষ্টি ছিল খেতে। আমাদের বাড়ির লোক সংখ্যা একটু বেশি, জয়েন্ট ফ্যামিলি না যদিও, কিন্তু যে যেটা তৈরি করি সবাইকে দিয়েই খাওয়া হয়। আর এখানে আমি এখন লস্যি তৈরি করব। লস্যির জন্য এখানে 500 টক দই নিয়েছি, আর নিয়েছি আমগুলোকে কেটে নেওয়ার পর এর মধ্যে চিনি, স্বাদ অনুযায়ী লবণ, ব্যাস এইটুকুই, আর কিছু নয়। চলো এবার এগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিই। আর একটা কথা, লস্যি মানেই কিন্তু আইস ছাড়া, ঠান্ডা ছাড়া লস্যি ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই মা পাশের বাড়িতে গেছে আনতে। ততক্ষণে গার্নিশের জন্য কয়েকটা বাদাম চপ করে নেব। আমি ভালো করে চপ করতে পারছিলাম না বলে বাকিটা ভাই করে দিল। এবার আইসগুলো দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়ে আসি। কেমন খেতে হবে বলো তো? কালারটা বেশি ডিপ হয়নি, কারণ আমের কালারটা লাইট ইয়েলো ছিল। এবার ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দেবো। এই দেখো রেডি হয়ে গেল তো ইয়ামি ম্যাঙ্গো লস্যি, একদম শর্ট টাইম। আমি যদিও একবার খেয়েছি, তবুও সামনে এটা থাকলে না খেয়ে পারা যায়? আমার ভাই কিন্তু ক্যামেরার ওপাশে বসে রয়েছে, ওকেও এক গ্লাস দিই, দেখি ভাইয়ের কেমন লাগলো। একবার এক্সপ্রেশনটা দেখো, একটু বেশি অ্যাক্টিং করলো না? আমি কিন্তু 2 গ্লাস খেয়েছি, এত ভালো লেগেছিল। আমার দাদাও খেয়ে ভালো বলেছে। এবার চলো বাকিদেরও দিয়ে আসি। সেটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার ছোট কাকা, ছোট কাকিমা। চলো এবার মেজো বড় আমাকে দিয়ে আসি। আর বাকি রইলো আমার দাদা বৌদি। এটা কিন্তু আমার সেই ছোট্ট বৌদি, যে আমাদের বাড়িতে কিছুদিন আগে গেছিল।